আসসালামু আলাইকুম। আমি মোয়াজ্জেমউদ্দিন সেন্টু। আমার এই পিসফুল লাইফ টিভির আজকের ভিডিও, আমি কি নাফরমান নই? আমি আমার নিজের কথাই বলছি, আমি কি নাফরমান নই? এই ভিডিওতে আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, পৃথিবীর যেখানেই থাকুন না কেন। আমি কিন্তু বলতে পারতাম আমি কি পরহেজগার নই, আমি কি মুত্তাকি নই। না, আমি বলছি আমি কি নাফরমান নই। স্বাগত। আমি নিজেই কেন নিজেকে নাফরমান বলছি বা এই ভিডিওর নাম দিলাম, নিশ্চয়ই এই প্রশ্ন কারো মনে জাগতেই পারে। তবে সে প্রশ্নের উত্তর দেবার আগে জানা দরকার নাফরমান কথাটার অর্থ কি। নাফরমান মানে অবাধ্য, অপরাধী। ব্যক্তিগতভাবে আমি তো নিজেকে পৃথিবীর 1 নম্বর অবাধ্য অপরাধী বলেই মনে করি। তার মানে আমি একজন সেলিব্রিটি বটে। এই বিশাল পৃথিবীর কোনো বিষয়ে 1 নম্বর হওয়া মানেই তো সেলিব্রিটি, সেটা নেগেটিভ কিংবা পজিটিভ যে সেন্সেই হোক না কেন। আমি অবশ্য এর পক্ষপাতী নই। আজকের পৃথিবী আমার মনে হয় উদ্ভ্রান্ত, দিশাহারা, নীতি আদর্শহীন একটা ভাগাড়ে পরিণত হয়েছে। এখানে এখন আকাম কুকাম, ভালো কাম মন্দ কাম সব কাম করেই রাতারাতি সেলিব্রিটি কিংবা তারকা বনে যাওয়া যায়, যার জন্য আমি একমত নই। আমার দৃষ্টিতে আজকের সমাজের যত অবক্ষয়, অশান্তি, উদ্বেগ, অস্থিরতা সব কিছুর জন্যই দায়ী এই ঠিক বেঠিকের বাস বিচারের অভাব কিংবা শূন্যতা, নয় কি? প্রশ্ন রাখলাম। যদি কারো উত্তর থাকে, কমেন্টস থাকে, গালিগালাজ থাকে, তকমা থাকে, দয়া করে আমার এই চ্যানেলে দিবেন, উদার হস্তে দিবেন, উদারভাবে দিবেন। প্রশ্ন রাখলাম। কেউ মন চাইলে মন্তব্য বা উত্তর দিতে পারেন। যাই হোক, কেন আমি নিজেকে অবাধ্য, অপরাধী ভাবি কিংবা মনে করি? না, মিথ্যাচার, বেইনসাফি, জুলুম, নির্যাতন, লুটপাট, পাচার, ভেজাল কিংবা অন্য কোনো অনৈতিক কাজকাম করি বলে ওসব মনে করি না। মনে করি এজন্য যে আমি তো আমার মন, আমার নফস কিংবা লোভ, লালসা, খায়েশকে নিয়ন্ত্রণ করতে পারি না যেভাবে মহান আল্লাহ নিয়ন্ত্রণ করতে বলেছেন, ঠিক সেভাবে। আর অপরাধ কিংবা গুনাহ তো বেসুমার দিনরাত 24 ঘন্টা করেই চলছি। পবিত্র কোরআন হাদিস যতই পড়ছি ততই বুঝতে পারছি যে কি পরিমাণ অবাধ্যতা আর অপরাধের মধ্যে আমি ডুবে আছি। এসব অনুভব উপলব্ধি করেই আজকের ভিডিওর নামটা ঠিক করেছি। আর আজকের আলে ইমরানের যেসব আয়াতের কথা হবে তার মধ্যেও নাফরমানির কিছু কথা অবশ্যই থাকবে। তাই সবটা মাথায় রেখে ভিডিওর নাম দিয়েছি আমি কি নাফরমান নই। এবার পরম দয়ালু আর নিরতিশয় করুণার আধার মহান আল্লাহর নামে শুরু করছি সূরা আলে ইমরানের আয়াত 81 থেকে 91 এর আলোচনা। 81। স্মরণ করো যখন আল্লাহ নবীদের নিকট হতে এই অঙ্গীকার নিয়েছিলেন যে আমি তোমাদের কিতাব এবং জ্ঞান যাহা কিছু প্রদান করেছি, অতঃপর তোমাদের কাছে যা আছে তার সমর্থক কোন রসূল যখন তোমাদের নিকট আসবে তখন অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। কোরআনের কথা। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা অঙ্গীকার করলে তো নবীদের সাথে আল্লাহর কমিটমেন্ট তোমরা অঙ্গীকার করলে তো, এবং যে বিষয় আমি তোমাদের নিকট হতে অঙ্গীকার নিলাম তোমরা তা মানলে তো? তারা বলল, আমরা অঙ্গীকার করলাম। আল্লাহ বললেন, তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, MOU। আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা সব রাসূলের কাছ থেকে এই মর্মে অঙ্গীকার নেন যে আপনাদের মধ্য থেকে একজন রাসূলের পর যখন অন্য আরেকজন রাসূলের আগমন করবেন এবং তার পূর্ববর্তী রাসূল ও আল্লাহর গ্রন্থসমূহের সত্যায়ন করবেন, তখন পূর্ববর্তী নবীর জন্যেও জরুরি হবে নতুন নবীর সত্যতা ও নবুয়তের প্রতি নিজে বিশ্বাস স্থাপন করা এবং অন্যকেও বিশ্বাস স্থাপন করার নির্দেশ দেওয়া।
ভাইস ভার্সা, মিউচুয়াল। কুরআনের এই সামগ্রিক নীতির পরিপ্রেক্ষিতে এটা স্পষ্ট যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কেও এমনি ধরনের অঙ্গীকার পূর্ববর্তী রাসূলগণের কাছ থেকে নিয়ে থাকবেন। তাই যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে পুনরায় নেমে আসবেন, তখন তিনিও কুরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধানই পালন করবেন। আর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তই বিশ্বের সার্বজনীন নবুয়তি। তার শরীয়ত কিংবা কুরআনের বিধানের মধ্যেই পূর্ববর্তী সব শরীয়ত কিংবা বিধিবিধানের পরিপূর্ণতা আছে। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আমি সমগ্র মানব জাতির প্রতি প্রেরিত হয়েছি। পুরা বিষয়টা সৃষ্টিকর্তা এবং নবীগণ সবাই সাক্ষী। কমিটমেন্ট নবীগণ এবং আল্লাহ তাআলার মধ্যে। আয়াত নম্বর 82। অতএব এরপর যারা মুখ ফিরিয়ে নেবে তারাই হবে ফাসেক বা সত্যত্যাগী। ফাসেক মানে সত্যত্যাগী। এখানে আহলে কিতাব মানে ইহুদি খ্রিস্টান যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং অন্য সকল ধর্মাবলম্বীদের সতর্ক করে বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণের পরও তার উপর ঈমান না এনে মানব জাতিকে তাদের পূর্ববর্তীর স্ব দিনের উপরে প্রতিষ্ঠিত থাকা সেই অঙ্গীকারের বিপরীত। একজন নবী যখন আসবেন নতুন, তাকে মেনে নিতে বলা হয়েছে। বিপরীত যা মহান আল্লাহ নবীদের মাধ্যমে প্রত্যেক উম্মতের কাছ থেকে নিয়েছেন। আল্লাহর সাথে কৃত অঙ্গীকার থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানেই তো ওয়াদা ভঙ্গ করা, যা কিনা ফাসেক বা সত্যকে অস্বীকার করার কাজ, এবং সেটা আবার কুফরিও বটে। আল্লাহর নির্দেশ অমান্য করাই তো আল্লাহকে অস্বীকার করা। মানুষের জীবনে যে যে পেশা বা কাজেই নিয়োজিত থাকুন না কেন, সে যদি কথা দিয়ে কথা না রাখে, কমিটমেন্ট, আমি বারবার বলছি কমিটমেন্ট, ওয়াদা বরখেলাপ করে বা কমিটমেন্ট রক্ষা না করে, তবে তার মুক্তি, সাফল্য, আয়, উন্নতি, সুখ, শান্তি, সুস্থ দীর্ঘ জীবন সুদূর পরাহত। ছবিতে দেখতেই পাচ্ছেন বিশ্বাস এবং আস্থার বন্ধনটা কতটা সুদৃঢ়, কতটা আন্তরিক। এটাই হওয়া উচিত কমিটমেন্ট, যে আমি আপনার জন্য জান দিব। আমি একটা গল্প বলি এখানে। আমি আমেরিকান একটা কোম্পানিতে প্রায় 4-5 বছর চাকরি করছি চিটাগংয়ে। আমার বস অ্যাকচুয়ালি ইহুদি ছিলেন। উনি আমার চাইতে আরো 1-1.5 ফিট লম্বা, এরকম একটা গলার ভিতরে মাংস। আর যে কোম্পানিতে আমরা আমি কাজ করতাম আমেরিকান ওই কোম্পানিটায়। আর এখানে চিটাগংয়ে কাজ করতাম ইউনিফোক গ্রুপে। যারা এই ভিডিও দেখবেন তারা যদি কেউ জানেন, ইউনিফোক গ্রুপ 4টা ফ্যাক্টরি, এদের অত্যাধুনিক ফ্যাক্টরি। আমি ওখানে চাকরিতে না গেলে বুঝতাম না আর কি। সো ওরা হলো শ্রীলঙ্কান। ওই কোম্পানির মালিক, ইউনিফোকের মালিক মিস্টার ভাসি। আর আমার যে বস আয়রা গেঞ্জার, সে তো ইহুদি, নিউ ইয়র্কে আমাদের হেডকোয়ার্টার। 40 বছরের ব্যবসা। আমি যখন চাকরি করি এখানে 40 ইয়ার্স, ওই শ্রীলঙ্কাতেই ওনারা ব্যবসা করেন। বিভিন্ন দেশে ব্যবসা আছে ওই শ্রীলঙ্কার ওই গ্রুপটার, ইউনিফোক গ্রুপের। তো আমরা মিটিংয়ে 30-40 জন লোক, 2 গ্রুপে। মিটিংয়ে কি বলতেছে জানেন? আয়রা গেঞ্জার বলছে যে 1 cent loss of Amirex is 1 cent loss of Univoc is 1 cent loss of Amirex। মানে ইউনিভোগের যদি 1 সেন্ট লস যায়, সেটা অ্যামিরেক্সের লস। আবার অ্যামিরেক্সের যদি 1 সেন্ট লস যায়, সেটা ইউনিভোগের লস। এইরকমই আন্ডারস্ট্যান্ডিং তাদের এই 2 ব্যবসায়িক পার্টনারের ভিতরে। ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ, এরকমই আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। তারা ইতিহাসটা আমি শুনছি, তারা যখন ফার্স্ট জ্যাকেটের ব্যবসা শুরু করেছিল, জ্যাকেট মানে উইন্ড ব্রেকার আর কি, সেটার একদিকে কোটিং থাকে, বাইরের দিকে কোটিং, বাতাস বা পানি টানি যাতে না ঢুকে। হ্যাঁ, এরকমই মনে হয়, একদম ভিতরে বা বাইরে, যাই হোক। কিন্তু সেই কাপড়টা তারা উল্টা সেলাইছে, জ্যাকেটের কাপড়টা, মানে ভিতরটা বাইরে আসছে। কিন্তু তারা সেই কনসাইনমেন্টটা অ্যাকসেপ্ট করে নিছে, রিফিউজ করে না, রিজেক্ট করে না। ফার্স্ট কনসাইনমেন্ট জীবনে এই ভুলের মাধ্যমেই শুরু হয়েছে। সেই শুরু হলেও তখন আমি যখন চাকরি করি আর কি, সেটা 2004-5 সালের, তখনও পর্যন্ত তারা বলতেছে যে আমাদের ভিতরে আমার 1 পয়সা লস মানে ওই গ্রুপের 1 পয়সা লস, বা ওর 1 পয়সা লস মানে আমার লস। সো আন্ডারস্ট্যান্ডিং, কমিটমেন্টটা ওই রকমই সুদৃঢ় হওয়া উচিত।
আমি বলছি 15 থেকে 35 বছরের বয়স আপনাদের জীবনের বহু পথ, বহু রাস্তা পাড়ি দিতে হবে। আপনি যদি কমিটমেন্ট রক্ষা না করেন, কি ঘরে কি বাইরে, কোথাও পাত্তা পাবেন না, কোথাও মানুষ দাম দিবে না, বলবে লোকটা একটা মোনাফেক, কথার এবং কাজের কোনো মিল নাই, এই ছেলেকে দিয়ে কিচ্ছু হবে না, সে বলে যা করে তার উল্টা। সো আমি বিনয়ের সাথেই অনুরোধ করব, আপনি যেই পরিবেশে, যেই দেশে, যেখানেই কাজ করেন না কেন, সো ট্রাই টু মেনটেন ইউর কমিটমেন্ট। মানে ওয়াদা ভঙ্গ করবেন না, ওয়াদা বরখেলাপ করবেন না। কি মুনাফিকের লক্ষণ এটা, ওয়াদা ভঙ্গ করা, ওয়াদা বরখেলাপ করা, আমানতের খেয়ানত করা, এগুলো যখন তখন মিথ্যা কথা বলা, অশ্লীল কথা বলা, এগুলো একদম মানে খারাপ লোকের লক্ষণ, সোজা কথা, বেঈমানের লক্ষণ, মুনাফিকের লক্ষণ। ওকে, আয়াত নাম্বার 83। তারা কি আল্লাহর ধর্মের পরিবর্তে অন্য ধর্ম চায়, অথচ আকাশে এবং পৃথিবীতে যাহা কিছু রয়েছে সমস্তই স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়, স্বেচ্ছায় আকাশে এবং পৃথিবীতে যাহা কিছু রয়েছে সমস্তই স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় তার কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহ তাআলার কাছে, এবং তারই কাছে তারা ফিরে যাবে। কেন এই কথাটা বলছে তার ব্যাখ্যা আমি নিজের কথা বলতেছি। এই পৃথিবীতে কোনো প্রাণী, কোনো সৃষ্টি, কোনো কিছু কি আল্লাহর সীমা লঙ্ঘন করতে পারে? মানে সে কি চিরস্থায়ী এখানে? ভ্যানিশ হতেই হবে, তাকে ফিরে যেতেই হবে আল্লাহর কাছে। কে সৃষ্টি করেছে? আমি বারবার বলছি, যদি কেউ ইহুদি নাসারা থাকেন, আসেন আমার সাথে বসেন, আপনার যুক্তি আমাকে দেখান যে না আমি তো সৃষ্টিকর্তায় বিশ্বাস করি না। কিসে বিশ্বাস করেন? কে চালায় আপনার সংসার? আপনি কোথা থেকে এখানে আসছেন? কে চালায় আপনার অফিস? কে চালায় এই দেশ? কে চালায় আমেরিকা? কে চালায় রাশিয়া? এমনি এমনি চলে? আপনি বলবেন, আমি তো বারবার বলছি কথাটা, হ্যাঁ আমাকে তো প্রকৃতি বানাইছে, বা এই মহাবিশ্ব তো প্রকৃতি বানাইছে। ওকে ফাইন, ইউ রেসপেক্ট দ্যাট প্রকৃতি। আপনি সেই প্রকৃতিকে সালাম করেন, বিশ্বাস করেন যে প্রকৃতি নামে একটা মহাশক্তি আছে, সেই শক্তি এই মহাবিশ্বকে সৃষ্টি করছে, সেই শক্তি এই মহাবিশ্বের মালিক, সেই শক্তি এই মহাবিশ্বকে পরিচালনা করে। আপনি একটা আস্থার ভিতরে নেন আপনি, এবং সেই 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 শক্তিরও তো একটা নিয়ম কানুন থাকে নাকি না? ও শৃঙ্খল জীবনযাপন করতে তো বলে নাই। এই পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো পশু পাখি এরকম উচ্ছৃঙ্খল নয়, নাকি কথাটা অস্বীকার করবেন? না, কোনো কিছুই, কোনো প্রাণী তেমন উচ্ছৃঙ্খল নয়। মানুষ যতটা উচ্ছৃঙ্খল, মানুষ তো আশরাফুল মখলুকাত, মানুষ নিজে, মানে কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা আশরাফুল মখলুকাত, কিন্তু মানুষকে সে আচরণ করে না। তো যাই হোক, আমি বলতেছি আপনি যদি অবিশ্বাসী হন, ফাইন, আই ডোন্ট মাইন্ড, আই রাদার ওয়েলকাম ইউ, কিন্তু সেই যদি প্রকৃতি যদি আপনাকে সৃষ্টি করে, আপনার কি কৃতজ্ঞতাবোধ থাকা উচিত না? যে এত সুন্দর করে প্রকৃতি এই পৃথিবীকে, মহাবিশ্বকে সৃষ্টি করছে এবং এত কিছু আমাকে দিয়েছে, আমি যাহা কিছু খাই, পড়ি, যাহা কিছু উপভোগ করি, আরাম আয়েশ, যাহা কিছু আমি দেখি, সবই তো এই প্রকৃতির দান। সো ইউ শুড রেসপেক্ট, ইউ শুড স্যালুট দ্যাট প্রকৃতি। মানেন, আস্থায় আসেন, আস্থায় কিছু মিলবে। আমি তো বলছি, আস্থায় যদি মেলার না মেলার সম্ভাবনা 50-50ও থাকে, অনাস্থায় মিলবে কি? নাই, উত্তর নাই। আমি জানি এর উত্তর আপনি দিতে পারবেন না। সুতরাং আমি বলতেছি, সময় থাকতে ফিরে আসেন, ভালো জীবন যাপন করবেন, একটা ডিসিপ্লিন লাইফ লিড করবেন, সুখী হবেন, মিলবে ওই যে মুক্তি, সাফল্য, আয়, উন্নতি, সুখ, শান্তি, সুস্থ দীর্ঘ জীবন। যখনই একজন বিশ্বাস করবে যে এই মহাবিশ্বের সবকিছু সৃষ্টিকর্তা, মালিক এবং পরিচালক এক এবং অদ্বিতীয় মহান আল্লাহ, তখন তাকে একথাও মানতে হবে যে আসমান ও জমিনের কোনো জিনিসই আল্লাহ তাআলার কুদরত ও ইচ্ছার বাইরে নয়। অধিকন্তু তাকে আল্লাহর নির্ধারিত জীবন বিধান, মানে কোরআন, হাদিস বা ইসলামকে মেনে নিতেই হবে। পৃথিবীর আলো বাতাস, আকাশ, পানি, সাগর, মহাসাগর, মরু প্রান্তর, বন বনান্তর, পাহাড় পর্বত, আর যত পশু পাখি, কীট পতঙ্গ, তরুলতা, জীবজন্তু, সবই এক সৃষ্টিকর্তার কাছে স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় আত্মসমর্পণ করে। তাদেরকে একসময় বিলীন হয়ে যেতেই হয়। এটাই আত্মসমর্পণ। অস্তিত্ব টিকায় রাখা যায় না। সৃষ্টিকর্তার হুকুমের বাইরে যাবার শক্তি কারো নাই। তারই ইচ্ছায় আগমন, আবার তারই ইচ্ছায় ফিরে যেতেই হবে। তাহলে মানুষকে করে ভিন্ন কোনো বিশ্বাস বা ধর্ম, আশা বা কামনা করতে পারে? আল্লাহর দেওয়া জীবন বিধান বাদ দিয়ে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন আল্লাহর কাছে গৃহীত হবে না, আর অন্য কোনো দিন অবলম্বনকারীদের ভাগ্যে
ক্ষতি ছাড়া আর কিছুই চলবে না। কেউ যদি প্রশ্ন করেন যে ইসলাম ছাড়া, আপনি যুক্তিতে বসেন, আমি তো বলছি এই ধর্ম নিয়ে যদি যাদের সঙ্গে তুলনামূলকভাবে কম্পারেটিভ অ্যানালাইসিস হতো, তাহলে আমি তো বলছি যুক্তি দিয়ে দেখান একজন দেবতা, একজন সৃষ্টিকর্তা কি এই পৃথিবীতে জন্মায়, মরে, চুরি করে, দাড়ি করে, অসুস্থ হয়? মানুষের পেটে একজন ঈশ্বর দেবতা জন্মায়, সৃষ্টিকর্তা, এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা এই মরতে আসছে এই পৃথিবীতে। সো বুঝতে হবে জিনিসটা। আর একাধিক সৃষ্টিকর্তা হলে এই পৃথিবীকে এইভাবে ডিসিপ্লিন রইতে এত এত বছর ধরে চলতো? বাবা, আপনি আপনার রুটি রুজির জন্য একটা মিথ্যা কথা বলবেন আর সেটা মেনে নেবেন, একসময় তো নিজের বিবেকের কাছেই আপনি প্রশ্নবিদ্ধ হবেন যে না, আমি তো আসলে একটা ভুল পথে চলছি, আমি তো একটা ভ্রান্ত পথ অবলম্বনকারী। মানুষে তো কোনো হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি থাকতে পারে না। এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা তো একাধিক হতে পারে না। এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা তো জড়া ব্যাধি এগুলো হতে পারে না। এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা তো আহার নিদ্রা কিছুই থাকতে পারে না। তিনি সদা সর্বদা সবখানে বিরাজমান, সবকিছু দেখেন, সবকিছু জানেন, সবকিছু তার নিয়ন্ত্রণে। তিনি এক, অদ্বিতীয়, অবিনশ্বর, সর্বশক্তিমান। বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর। আচ্ছা, 28 আয়াত নম্বর 84, বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি যা নাজিল করা হয়েছে আমাদের উপর, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানদের উপর, আর যা দেওয়া হয়েছে মুসা, ঈসা ও অন্যান্য নবীকে তাদের রবের পক্ষ থেকে। আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি না এবং আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী। অর্থাৎ প্রত্যেক সত্য নবীদের প্রতি এই বিশ্বাস রাখতে হবে যে তারা সবাই আল্লাহর পক্ষ হতে প্রেরিত ছিলেন। ডেফিনেটলি আমরা কোনো নবীকে খাটো চোখে দেখলে সে মুসলমান না, তার নামের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে নবীদের নামে। আমরা প্রত্যেক নবীকে সম্মান করি, ইজ্জত করি। শুধু প্রত্যেক নবীকে, পৃথিবীর সমস্ত মানুষকে ইসলাম সম্মান করে। বলছে তো 40 ঘর আপনার প্রতিবেশী, সেখানে যদি ইহুদি খ্রিস্টান না ছাড়াও হয়, দেন ইউ হ্যাভ অব্লিগেশন। আপনার প্রতিবেশী অসুস্থ হলে, আপনার প্রতিবেশী বুভুক্ষ থাকলে আপনাকে তাদেরকে সাহায্য করতে হবে। সেটা আপনি কোন জাত, কোন ধর্ম, কোন বিশ্বাস, কোন মতাবলী, উঁচু না নিচু, এগুলো মুসলমানরা দেখে না। সে মুসলমান না আমি আপনাকে বলতেছি, ঠিক আছে? যারা বিধর্মী যদি কেউ এই দেখেন না, ইসলামে এর কোনো অ্যাকসেপ্টেন্স নাই, এই বৈষম্য, ঘৃণা, বিদ্বেষের কোনো জায়গা নাই। 40 ঘর আপনার প্রতিবেশী নেইবার, and you have obligation for your neighbors। আচ্ছা, কিতাবে আল্লাহর পক্ষ থেকে। আর এই কথাও বিশ্বাস করতে হবে যে সকল আসমানি কিতাবের শেষ কিতাব হলো কোরআন, যা কিনা সকল মানব জাতির জন্য চূড়ান্ত জীবন বিধান। এখন কেবলমাত্র কোরআনে কি সমগ্র মানব জাতির জীবন বিধান হিসাবে মেনে চলতে হবে? কোরআনের পূর্বে সমস্ত কিতাবকে স্বীকৃতি দেয়, তবে যেসব কিতাব রহিত করে দিয়েছেন আল্লাহ, হ্যাঁ, কোরআনের সমস্ত কিতাবকে, সমস্ত নবীদেরকে সার্টিফাই করে, অ্যাটেস্টেশন করে যে না, ওনারাও নবী, ওগুলো কিতাব ছিল। কিন্তু সেগুলো তো নাই, সেগুলো তো ওই আল্লাহ বাতিল করে দিছে। কোরআনকে দেওয়া হয় না, সংশোধনী হয় না, অবশ্যই হয়, যুগে যুগে হয়ে আসবে। ওগুলো ছিল বিভিন্ন সম্প্রদায়ের জন্য, বিভিন্ন গোষ্ঠীর জন্য। আর কোরআন হলো সার্বজনীন, সমস্ত বিশ্বের মানব জাতির জন্য। অধিকন্তু নবী রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য বা ভেদাভেদ করা যাবে না এবং সকল মানুষকে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আয়াত নম্বর 85, আর কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি চায় তবে তা আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। এটা হলো ওয়ার্নিং, এটা হলো করা একটা ওয়ার্নিং। স্কুলে ওয়ার্নিং দেয় না পরীক্ষার সময়, যদি নকল করো, যদি কিছু বের করো, একদম এক্সপেল করে দেব। ইউনিভার্সিটিতে ডিসিপ্লিন ভঙ্গ করলে একদম সার্টিফিকেট, রাস্টিকেট, যাও, কোথাও লেখাপড়া করতে পারবে না। সো দিস ইজ অ্যান ওয়ার্নিং কি আর কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি চায় তবে তা আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই যে পারিস না, পারলে কিন্তু বিপদ হবে। সো মানা না মানা যার ব্যক্তিগত বিষয়। আয়াত নাম্বার 86, কেমন করে আল্লাহ সে জাতিকে হেদায়েত দেবেন যারা ঈমান আনার, রাসূলকে সত্য বলে স্বীকার করার এবং তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পরেও কুফরি করে। আপনি দেখতে পাচ্ছেন যে সূর্যটা পূব দিক থেকে ওঠে, এরপরও যদি আপনি বাহাস বিতর্ক করেন না, পূব দিক থেকে ওঠে না, একটু অ্যাঙ্গেলে ওঠে, তো উঠতেই পারে, স্বাভাবিক কথা। এই বাহাসের তো কোনো অর্থ নাই। তার মানে এটা ইচ্ছাকৃত, ওই যে না খাবার ইচ্ছা নাই তো ভাজা মাছের ঝোল দাও আমাকে, এরকম একটা আর কি, এটা গ্রহণযোগ্য হবে না।
সো কেমন করে আল্লাহ সে জাতিকে হিদায়াত দেবেন যারা ঈমান আনার, রাসূলকে সত্য বলে স্বীকার করার এবং তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পরেও কুফরি করে। মানে আল্লাহ একদিক দিয়ে ঈমান আনে মুনাফিক, আর একদিক দিয়ে আবার প্রশ্ন করে। এরকম বহু লোক আছে, মুসলমানদের ভিতরেই আছে, মুসলমানদের ভিতরেই তো মুনাফিক বেঈমান আছে। আর আল্লাহ জালিম সম্প্রদায়কে করার এবং তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পরে কুফরি করে। আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়াত দেন না, সুপথ দেখান না। খুব স্বাভাবিক কথা, যে সন্তান বাবার কথাই শোনে না, অবাধ্য, গড়েই আসে না, এখানে ওখানে থাকে, আড্ডা মাঝে খারাপ কাজ করে, তাকে সুপথ কিভাবে বাবা মা দেখাবে, তাকে কিভাবে হেদায়েত দেবে? এই যে ইউটিউবে কত ভিডিও দেখি, কত ডিটেল, কত ছেলে মেয়ে বাবা মায়ের অবাধ্য, তারা রাতে বিরাতে ঘরে ফিরে না, এখানে থাকে ওইখানে থাকে, এইখানে রাত কাটায় ওইখানে রাত কাটায়। এক সময় তো সেগুলো হিরঞ্চি মিরঞ্চি ইঞ্জেকশন পুশ করতে শুরু করে, এক সময় তো খতম, খতরনাক ডিরেল, শেষ, ওয়ার্নিং। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আনসারদের এক ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর মুরতাদ হয়ে মুশরিকদের সাথে মিশে যায়। এরকম বহুজন আছে, গ্রহণ করে ঈমান আনার পরও আবার খেয়ে হারাই ফেলছে। পরে সে লজ্জিত হয় এবং তার স্বজাতির কাছে বলে পাঠায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করো আমার কি কোনো তাওবা আছে? লজ্জায় আর নবীজির সামনে আসতে পারতেছে না। এখন তার নিকটজনদের বইলা পাঠিয়েছে, নবীজির কাছে যাই বলো আমি কি তওবা করতে পারি, আমার ভুল স্বীকার করে আমি কি ফিরে আসতে পারি? তার স্বজাতির লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে জিজ্ঞাসা করলেন যে অমুকে লজ্জিত হয়েছে এবং জানতে চেয়েছে যে তার জন্য তওবা আছে কি না। তওবার দরজা সবসময় খোলা থাকে, আন্তরিক হলে আপনি অবশ্যই স্যারের কাছে যদি বেয়াদবি করার পরে যদি আপনি যদি বলেন স্যার আমি সরি, আমার ভুল হয়েছে, বাবা মায়ের সাথে যেটা করার পরে যদি মা আমার ভুল হয়েছে তুমি মনে করো না, কষ্ট নিও না, তোমার কাছে মাপ চাই, তো মা তো কেঁদেই দিবে, বাবা তো কেঁদেই দিবে। তখন এই আয়াত পরবর্তী 4টি আয়াতে নাজিল হয়। পরে সে ফিরে আসে এবং পুনরায় ইসলামে প্রবেশ করে। আয়াত নম্বর 87। এরাই তারা যাদের প্রতিদান হলো তাদের উপর আল্লাহ, ফেরেশতাগণ এবং সকল মানুষের পক্ষ থেকে অভিশাপ বা লানত। এই যারা মুনাফিকে একবার ঈমান এনে আবার কি করে অস্বীকার করে, এদের উপরে লানত মানে অভিশাপ, লানত মানে গজব। বাপ মা বলে না, কান্নাকাটি করে না, অভিশাপ দেয় না সন্তানকে যে অত্যাচার করে, মারধর করে, ঘর থেকে বের করে দেয়, সম্পদ জোর করে লেখে নেয়, তাদের জন্য কি বাবা মা দোয়া করে? চোখের পানি ফেলে দোয়া করে না, চোখের পানি ফেলে অভিশপ্ত করে। এইরকম সন্তান পৃথিবীতে কোনো বাবা মা দোয়া করে না। এমন নাফরমান বেদিন সন্তানের জন্য বারবার বলছি, বিনয়ের সাথে বলছি, আমার সন্তান তুল্য আপনারা বাপ মায়ের অবাধ্য হয়ে যে ধর্মেরই আপনি হন, যেখান থেকেই আমার এই ভিডিও দেখেন না কেন, বাপ মায়ের চোখের পানি ফেলাইয়া আপনি বন্ধু বান্ধব সন্তান সন্ততি বউ নিয়ে শান্তিতে থাকবেন, এটা তো সুদূর পরাহত, এটা একটা দুঃস্বপ্ন, এটা একটা অলীক কল্পনা মাত্র, আর কিচ্ছু নয়। আচ্ছা, ইসলামে প্রবেশ করে এরাই তারা যাদের আল্লাহ তাআলা ফেরেশতাগণ এবং সকল মানুষের লানত করে। আগের আয়াতের রেশ, আয়াত নম্বর 88। তারা জাহান্নামে স্থায়ী হবে, তাদের আযাব কিংবা শাস্তি শিথিল করা হবে না এবং তাদেরকে কোনো প্রকার বিরামও দেওয়া হবে না। এমন শাস্তি, বিরামহীন শাস্তি, জেলখানায় 10 বছর যাবজ্জীবন যদি হয় তো 20 বছর খাটতেই হবে। কোনো বিরাম আছে? কোনো মাপ আছে? আল্লাহর সেই দুযোগে যারা এই নাফরমানি করবে তাদের শাস্তির কোনো মাপ নাই, কোনো বিরামও নাই, তাদের জীবন চিরজীবন ওই কাল এই জাহান্নামেই কাটবে। আগের আয়াতের রেশ, আয়াত নাম্বার 89। কিন্তু যারা তওবা করে নিজেদেরকে সংশোধন করে নেবে তারা হবে ব্যতিক্রম এবং ক্ষমাশীল ও পরম দয়ালু, আল্লাহ তাদের প্রতি সদয় হবে। খুব স্বাভাবিক কথা, একবার ভুল করে যদি কোনো টিচার, কোনো ছাত্র, কোনো সন্তান, কোনো বাবা, কোনো স্টাফ যদি বলতে পারে বস আমি সরি, আমি বিনয়ের সাথে আপনার কাছে মাপ চাচ্ছি, এই কাজটা আমার করা উচিত হয় নাই বা এই কথাটা আমার বলা উচিত হয় নাই, সাথে সাথে আপনি মাপ পাবেন। যদি মাপ না করে তাহলে সে হবে আরেকটা জাহেল। হ্যাঁ, এটা ক্ষমার যোগ্য হলে আর কি, ক্ষমার অযোগ্য হলে সেটা ভিন্ন কথা। সো এটা আপনি যখন করবেন, আল্লাহ তাআলার কাছে যখন মাফ চাইবেন তখন এটা মাফ করা হবে। তওবা করবে, সদয় হবেন। সান্ত্বনা, সাহস যোগানো। বাচ্চাদের শাসন করার সময় বাচ্চারা যদি বলে আম্মু আমি সরি,
বাচ্চাদের সরি বললেই তো একদম চুমো দিয়ে গালে বড়াই দেবেন যে বাচ্চাটা সরি বলতেছে, মায়ের কাছে এসে বাবার কাছে এসে বুকে জড়াই নেবেন, আর করবে না কোনো সময়। বাবা এরকম করে না মানুষে, ঠিক আছে? বাচ্চাদের শাসন চোখে মারপিট করে নয়, এই লাঠি দিয়া বাচ্চাদের শাসন করতে যাবেন না। আমার বিনীত অনুরোধ, আপনার সন্তানকে নষ্ট করবেন না আপনারা। আমি বলছি, আমি 54টা টিউশনি করাইছি, 5, 6, 7 জনকেও পড়াইছি এক পরিবারে। আমার বাচ্চাদের আমি টিচার দিনে, আমি নিজেও একটা ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টার করেছিলাম, কম তো দেখি নাই আর কিছু। আমি বলবো যে, বিনয়ের সাথে বলবো, সন্তানকে কেন মারপিট করবেন? চোখের ইশারে শাসন করবেন, স্নেহ মমতা দিয়ে শাসন করবেন, আদর সোহাগ দিয়ে শাসন করবেন, আর লাঠিসোঁটা দিয়ে নয়। সরি বললে চুমোয় চুমোয় গাল ভরাই দেবেন। আনসারদের মধ্য হতে এক ব্যক্তি মুরতাদ ধর্মত্যাগী হয়ে মুশরিকদের সাথে মিলে যায়, কিন্তু সত্তর সে অনুতপ্ত হয়ে আর একজনের কথা বলতেছে। লোকদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চায় যে তার তওবা কবুল হবে কিনা। তখন এই আয়াত অবতীর্ণ হয়। এই আয়াতগুলো থেকে প্রতীয়মান হয় যে মুরতাদের শাস্তি যদিও অতি কঠিন, কারণ সে সত্যকে জানার পর বিদ্বেষ, অধ্যত্ব ও অসাবধান অবাধ্যতাবশত তা থেকে মুখ ফিরে নিয়েছে, তবুও সে যদি পূর্ণ নিষ্ঠার সাথে তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, তাহলে মহান আল্লাহ ক্ষমাশীল, দয়াবান, তিনি তার তওবা কবুল করবেন। অমন তো এখনো হর হামেশাই হয়। কত লোকের ইসলাম বিদ্বেষী করে, কত কিছু করে। কেউ নিজে থেকে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, স্বধর্মে ফিরে আসলে তাকে স্বাগত জানানো উচিত। ঠিক শিশু, বুড়া কেউ একবার সরি বলে কোনো বিষয়ে দুঃখ প্রকাশ করলে তার উপর আর ক্ষোভ রাখা উচিত নয়, হ্যাঁ, ক্ষমার যোগ্য হলে। আয়াত নম্বর 90। নিশ্চয়ই যারা ঈমান আনার পর লাগামহীনভাবে কুফরি করতেই থাকবে, তাদের তওবা কখনো কবুল করা হবে না, এবং এরাই হয় পথভ্রষ্ট। আপনি রিপিটেডলি একই ভুল করবেন, একই নাফরমানি করবেন, আর বারবার ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। নো, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। কাতাদা বলেন, তারা হচ্ছে আল্লাহর দুশমন ইহুদি সম্প্রদায়। তারা ইনজিল ও ঈসা আলাইহিস সালামের সাথে কুফরি করেছে, তারপর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের সাথে। তাদের ইতিহাস, তাদের কাহিনী এতই খারাপ, এতই দুঃখজনক, এতই বেদনাদায়ক, এখনো তো দেখতেই পাচ্ছেন। সো কুফরি করেছে, সুতরাং তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি, তাদের তওবা কবুল হওয়ার নয়। আবুল আলিয়া বলেন, তাদের তওবা কবুল না হওয়ার কারণ হচ্ছে তারা কোনো কোনো গুনাহ হতে তওবা করলেও আসল গুনাহ কুফরি থেকে তওবা করে না। তারা নিজেরা কিতাব লেখে, নিজেরা কিতাব বানায়, তাদের ভিতরে এত কিছু, তারা এত চক্রান্ত, সূক্ষ্ম পরামর্শ, সূক্ষ্ম মানে দূরভিসন্ধি করতে এত ওস্তাদ এরা করে না। সুতরাং এ বিষয়ে কিছু বই পুস্তক আছে, যদি পড়েন যে এই পৃথিবীটা ওরাই চালাচ্ছে, ওদের বুদ্ধি খালি মানে এই যে ধর ব্যাংক ব্যবস্থায়, সুদ ব্যবস্থায়, মনিটারি ব্যবস্থায়, সব কিছু এদের উৎপত্তি। এই ডিফেন্স, তারা রাজা বাদশাদেরকে টাকা লোন দিয়ে তাদের কাছে দায়বদ্ধ করত, ব্যবসা লুটাই নিত, রাজা যুদ্ধ হতো, রাজা দেউলিয়া হয়ে গেছে, এরা ফাইন্যান্স করত। তারপরে যখন রাজা জিততো, তখন সব সুযোগ সুবিধা তারা ভোগ করত। আচ্ছা, রাষ্ট্রের কাছে রাষ্ট্রদ্রোহী অন্যায় ক্ষমা করা হয় না। তাদের তওবা কবুল করা না হওয়ার কারণ হচ্ছে তারা কোনো কোনো গুনাহ হতে তওবা করলেও আসল গুনাহ কুফরি থেকে তওবা করে না। সুতরাং তাদের তওবা কিভাবে কবুল হবে? পৃথিবীর সব রাষ্ট্রেরই আছে রাষ্ট্রদ্রোহী অন্যায় ক্ষমা করা হয় না, ঠিক তেমনি আল্লাহর রাজত্বে বাস করে তারই বিরুদ্ধে আচরণ তিনি কি ক্ষমা করবেন? না, করবেন না। রাষ্ট্রদ্রোহী তার কোনো ক্ষমা নাই, ফায়ারিং স্কোয়াড। আয়াত নম্বর 91। নিশ্চয়ই যারা কুফরি করবে এবং কাফের অবস্থায় মারা যাবে, তাদেরকেও পৃথিবীর সমান স্বর্ণ প্রদান করে তওবা করতে চাইলেও সে তওবা গ্রহণ করা হবে না। কুফরি করে আল্লাহর বিরুদ্ধে আচরণ করে মারা গেলে পরবর্তী সময় যদি বলে আমি স্বর্ণের পাহাড় দেব, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, নো, দ্যাট উইল নট বি অ্যাকসেপ্টেবল। এদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, এবং তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কাফেরদেরকে উপস্থিত করে বলা হবে, যদি তোমার নিকট পৃথিবীর সমান পরিমাণ স্বর্ণ থাকে, তাহলে কি তুমি এর বিনিময়ে এই শাস্তি থেকে মুক্তি কামনা করবে? হ্যাঁ, তখন বলবে করব। তখন তারা বলবে হ্যাঁ। তখন আল্লাহ তাকে বলবেন, তোমার নিকট এর চেয়েও সস্তা আর সহজ কিছু জিনিস চাওয়া হয়েছিল, যেমন আমার সাথে আর কাউকে শরীক না করা, কিন্তু তুমি সেটা সে সময় মানো না। এর স্বর্ণ দেওয়ার চাইতে তো তখন তুমি মেনে নিতে যে আল্লাহ তুমিই একমাত্র মালিক, তোমারই সেজদা করি, তোমারই কর্তৃত্ব মেনে নিচ্ছে, তুমিই আমার প্রভু, তুমিই আমার রাজা, তুমিই আমার দেবতা। সে তো মানো নাই, আরো আগ্রাম বাগ্রাম কিছুকে মেনেছ। এর চেয়েও সস্তা আর সহজ কিছু জিনিস চাওয়া হয়েছিল, যেমন আমার সাথে আর কাউকে শরীক না করা, কিন্তু পরিহাস হলো তুমি তা মানতে রাজি হও নাই। এখন কি করে, কিসের বিনিময়ে তুমি ক্ষমা আশা করতে পারো? ওই যে
এই যে স্বর্ণের পাহাড়, স্বর্ণের পাহাড়, স্বর্ণের পাহাড়, বুঝতেই পারছেন কতটা মূল্যবান। পৃথিবীর আদিকাল থেকে স্বর্ণ মুদ্রার প্রচলন, আর এখনো গোটা পৃথিবীতে মুদ্রা ব্যবস্থা গোল্ড স্ট্যান্ডার্ডেই চলে। জানেন তো গোল্ড স্ট্যান্ডার্ড কাকে বলে? এই যে বাংলাদেশি টাকায়, এই প্রত্যেকটা টাকায় লেখা আছে চাহিদা মাত্র বাংলাদেশ ব্যাংক আপনাকে এই টাকা ফেরত দিতে বাধ্য থাকবে, মানে এটা গোল্ড স্ট্যান্ডার্ডে বাংলাদেশ ব্যাংকে স্বর্ণ রিজার্ভ করা আছে। স্বর্ণের সরকারিভাবে যেভাবে দাম নির্ধারিত আছে, এই 20 টাকায় যে পরিমাণ স্বর্ণ পান, যদি কখনো এরকম হয় তাহলে সেই স্বর্ণ আপনাকে দিতে বাংলাদেশ সরকার বাধ্য। এটাই লেখা। আমেরিকান ট্রেজারি তো একই অবস্থা, ওদের হাজার হাজার টন স্বর্ণ ওদের রিজার্ভ ভল্টে থাকে, তার বিনিময়ে ওরা মুদ্রা ছাপে, লেখা আছে এখানে। দেখেন গোল্ড স্ট্যান্ডার্ড কি বলে এখানে, জেনে নিন গোল্ড স্ট্যান্ডার্ড বলতে আসলে কি বোঝায়। দি গোল্ড স্ট্যান্ডার্ড ইজ এ মনিটারি সিস্টেম ইন হুইচ দ্য ভ্যালু অফ এ কান্ট্রিজ কারেন্সি ইজ ডাইরেক্টলি লিঙ্কড টু গোল্ড। উইথ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড, countries agree to convert paper money. Country agrees to convert paper money into a fixed amount of gold. শুনেছ অ্যাকাউন্টস বা আপাউন্টস বা যতটুকুই হয় আর কি বাজার দর অনুসারে। A country that uses the gold standard sets a price for gold. একটা স্বর্ণের দাম নির্ধারণ করে দেয়, and it buys and sell gold at that price. সেই দামে স্বর্ণ কেনাবেচা করে মানুষের কাছ থেকে। That fixed price is in turn used to determine the value of its currency. For example, if US hypothetically set the price of gold at $500 এক ounce, এক রতি, $500 এক ounceের দাম, the value of the dollar would be 1/500 of an ounce. মানে ডলারের ভ্যালু হবে এক আউন্স স্বর্ণের 500 ভাগের এক ভাগ। $1, $500 এক আউন্সের দাম, তাহলে $1 কতটুকু স্বর্ণ পাওয়া যাবে? 500, এক আউন্সের 500 ভাগের এক ভাগ। বুঝতে পারছে অঙ্ক? অফ অ্যান আউন্স অফ এ গোল্ড। স্মরণ করা উচিত সৃষ্টিকর্তা মানুষের জীবনকে সহজ স্বচ্ছন্দ গতিময় করার জন্য কত কি দিয়েছেন। কোরআন তো 1400 বছর আগে নাজিল, আর সেই কোরআনের বিনিময়ের কথা বোঝাতে স্বর্ণকেই বেছে নেওয়া হয়েছে, যা আজও চলমান এবং কিয়ামত পর্যন্ত বহাল থাকবে বলেই ধারণা করা। আলহামদুলিল্লাহ, আজকে যদি এই বিনিময় প্রথা না থাকতো তাহলে আমরা কিভাবে এই হাটে বাজারে এখানে সেখানে দোকানে অহরহ কেনা বেচা করতে পারতাম? কারা এই সিস্টেমটা চালু করছে কিভাবে? বহুদিন থেকে আসছে স্বর্ণ মুদ্রা আগের দিনে, এবং এখনো সেই স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে, বিভিন্ন দেশে, ফেডারেল রিজার্ভে, সব দেশে সেন্ট্রাল ভল্টে এই স্বর্ণ রক্ষিত আছে। আপনারা যদি সার্চ দেন প্রত্যেকে পাবেন যে রিজার্ভ গোল্ড অফ জার্মানি, রিজার্ভ গোল্ড অফ আমেরিকা, রিজার্ভ গোল্ড অফ রাশিয়া, এর ভিতরে আমেরিকাই সবচেয়ে বেশি। শেষ করার আগে আমি বিনীতভাবে বলতে চাই, আমি কি নাফরমান নই? এটা একটা আত্মজিজ্ঞাসা মাত্র, আত্মজিজ্ঞাসা, সেলফ কোশ্চেন। প্রতিটা মানুষ তার নিজের বিবেকের কাছে যদি একান্তে জানতে চায় বা জিজ্ঞাসা করে যে সে কতটা সৎ, অসৎ কিংবা ইমানদার না মুনাফিক, তবে অবশ্যই একটু উত্তর পাবে। এই জিজ্ঞেস করার পর্যায়ে যাওয়াটাই একটা বিরাট অর্জন নিঃসন্দেহে। এই জিজ্ঞাস করার পর্যায়ে, এই পর্যায়ে যাওয়া মানে সেই পর্যন্ত আসা যে আমি কি নাফরমান না ভালো। নিঃসন্দেহে ব্যক্তিগত দৃঢ় বিশ্বাস এই যে কোনো মানুষ যদি একবার এই আত্মজিজ্ঞাসার পর্যায়ে নিজেকে উন্নীত করতে পারে তবে সে তার জীবনের সকল পরীক্ষায় উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। একান্ত অনুরোধ আমার প্রিয় দর্শক শ্রোতা, সবাই কোরআন, হাদিস এবং অন্য সব প্রধান ধর্মের পুস্তকাবলী পড়ুন, তাহলে আপনার অন্তর, চোখ, হৃদয়ের দৃষ্টি খুলে যাবে। আত্মজিজ্ঞাসার সেই পর্যায়ে নিজেকে নিয়ে যান, মা বাবার দোয়া আশীর্বাদ নিয়ে কাজ করুন। নিশ্চয়ই একদিন মুক্তি, সাফল্য, আয়, উন্নতি, সুখ, শান্তি, সুস্থ দীর্ঘ জীবনের সন্ধান পাবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।